যে কোনো নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এবার বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন অথবা অনলাইনে ভোট দেওয়া যাবে। বর্তমানে প্রযুক্তির বিস্তর উন্নতি হওয়ার সত্ত্বেও সেই মানধাতার আমল থেকে চালু থাকা ভোট কেন্দ্রে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়ার দিন শেষ হতে চলেছে। এবার এক ক্লিকেই দেয়া যাবে ভোট। আজকের আপডেটে নির্বাচন কমিশন ভোট দেওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বেজে গিয়েছে বিহারে বিধানসভা ভোটের রণদামামা। তার আগে ভারতের প্রথম রাজ্য হিসাবে বিহার পেল মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদানের অনুমোদন। ফলত ভোট কেন্দ্রে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে রোদ জল মাথায় না নিয়ে বাড়িতে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন ভোটদাতারা। তবে এখন প্রশ্ন হলো, কারা পাবেন মোবাইল অ্যাপে ভোটদানের সুযোগ? আগামী শনিবার রয়েছে বিহারের পাটনা, রোহতাস, পূর্ব চম্পারণ জেলার 6 মিউনিসিপাল কাউন্সিলের ভোট। তার আগেই বিহারের রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই বড় ঘোষণা আসে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারাই যারা ভোট কেন্দ্র পর্যন্ত নানা কারণে যেতে পারবেন না। এইভাবে ভোটদানের জন্য ভোটারদের কাছে থাকা মোবাইল ফোনে থাকতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপ। এই সুযোগ দেশের সিনিয়র সিটিজেনরা পাবেন, বিশেষভাবে সক্ষমরা পাবেন। এছাড়াও পরিযায়ী ভোটার এবং গর্ভবতী মায়েরা যারা ভোট দান করবেন তারা এই সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে সদ্য 10ই জুন থেকে 22শে জুন পর্যন্ত একটি প্রচারাভিযান চালিয়েছে বিহারের নির্বাচন কমিশন। কি পদ্ধতিতে ভোট দেয়া যাবে? অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে ই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো কোনো ব্যক্তির ভোটার কার্ডের সাথে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আর যদি লিঙ্ক না থাকে তাহলে মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে আগে লিঙ্ক করতে হবে। তারপরে বিহার রাজ্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট মোবাইল অ্যাপ EACCBHR মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোর বা আই স্টোর থেকে মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে। এরপর ওই অ্যাপে সাইন ইন করতে হবে ইলেকটোরাল রোলে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারের সাহায্যে। তারপরে লগ ইন করে ভোট গ্রহণের দিনে ভোট দেয়া যাবে বাড়িতে বসেই। তবে এখন প্রশ্ন উঠতে পারে এই পদ্ধতিতে ভোট গ্রহণের স্বচ্ছতা বা নিরপেক্ষতা নিয়ে। এই বিষয়ে মুখ খুলেছে রাজ্যের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে, একটি ফোন নাম্বার ব্যবহার করে শুধুমাত্র 2 জন রেজিস্টার ভোটার ওই অ্যাপে লগ ইন করতে পারবেন। প্রতিটি ভোটে ভোট দেওয়ার আগে ভোটার আইডি পুনরায় ভেরিফাই করতে হবে। যাদের ফোন নেই তারা বিহারের রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন। বিহারের রাজ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, এই রাজ্যের 10,000 ভোটারকে ইতিমধ্যেই ই ভোটিং সিস্টেমে রেজিস্টার করানো হয়েছে। তবে চলতি বছরের ডিসেম্বরে বিহারে বিধানসভা ভোটে এই মোবাইল অ্যাপে ভোট দেওয়া যাবে কিনা তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য এখনো জানাননি বিহার রাজ্যের নির্বাচন কমিশন। মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসেই ভোটদান কতটা ট্যাম্পার প্রুফ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।